শুভ সকাল বন্ধুরা। সোমবারের সকালে একদম সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আমার একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল মানেই ঠাকুরের পায়ে ফুল দেওয়া প্রত্যেক দিন হয়ে ওঠে না, অনেক দিন দুপুরবেলাও হয়ে যায় ফুল দিতে দিতে, কিন্তু সোমবার দিনটা আমি চেষ্টা করি সকালবেলা উঠেই ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিনটা শুরু করার। তো আজকেও তাই করলাম। সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান টান সেরে নিয়ে ঠাকুরের পায়ে ফুল দিয়ে একটু শাড়ি ঠাড়ি পরে একটু রেডি হয়ে গেছি, কেন আজকে সোমবার, বাড়িতে বসবে বন্ধন, তাই একটু প্রস্তুতি আর কিছু নয়। আর যেহেতু বাড়িতে বসে মানে আমার একটু বেশি চাপ, তো আমি অনেক দিন থেকে বলছি যে আমার বাড়িটা চেঞ্জ করতে, তো শুনছে না কেউ, জানি না করবে কি না। আজকেও বলেছিলাম, এখন কি করবে জানি না। চেঞ্জ করলে কি আমিও গিয়ে পয়সা দিয়ে চলে আসবো, আমাকেও এত ঝামেলা এত হেডেক নিতে হয় না। বরমশাইও রেগে যাচ্ছে, অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে বন্ধন বসছে, কিন্তু কি করব, শুনছে না কেউ। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর, যেন সেই সুন্দর হাওয়া উঠেছে। আর বাইরে আসলে না গরমটা খুব কম মনে হয়। ঘরের ভিতরে আমাদের যেহেতু একতলা বাড়ি, আমাদের ঘরটা না প্রচুর গরম হয়। আর ছাদ গরম হয়ে গেলে আর ঘরে থাকা যায় না। সকালে এই 7টা-8টা বাজে, তাই একটা ঘরে যেন কি একটা গরম গরম ভাব, আরও তো সারাদিন পড়েই আছে। আর সবুজ গাছের মধ্যে এরকম সাদা ফুল দেখতে তো খুবই ভালো লাগে। এই ফুলটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের খুব পছন্দ, সাদা ফুল। তো সাদা ফুলগুলো আমাদের হরি মন্দিরেই দেওয়া হয়, আর আমি ঘরের ঠাকুরকে সবসময় জবা ফুলটাই দিই, আমার ভালো লাগে। ওই জবা ফুলটা আমাদের অনেক ফুটে, খুবই ভালো লাগে। আর রৌদ্রটা কিন্তু খুব বেশি এখনও উঠেনি, কিন্তু গরমটা অতিরিক্ত হয়ে গেছে। সকাল সকাল ভাবলাম একটু চা খাই, চা খেয়ে দিনটা শুরু করি, কিন্তু চা বানাতে এসে দেখি ছানাটা পুরো একদম কেটে গেছে। আর কি করব, কিছু করার নেই। দুধটা কেটে গেছে, ভুল করে বলেছি, ছানা কেটে গেছে, দুধটা কেটে গেছে, তো সেটাকেই ছানা করে নিচ্ছি, সেটাই খাবো। আর গাছের বেগুনগুলো অনেক বড় বড় হয়েছে, অনেক দিন হনুমান আসেনি, তো এসেছে মানে খেতে পারেনি, তাই বড় হয়ে গেছে। আজকে কিছু তুলে নিলাম। তো অনেকে ভাববে এই বেগুনগুলো আরও বড় হবে, তো বন্ধুরা এই বেগুনগুলো আর বড় হবে না, একে বলে লুরকি বেগুন। এরা এরকম ছোট ছোটোই থাকে, এর মধ্যে বেশি বড় হলে না বিচি হয়ে যায়। তো এই তো তুলে নিলাম, কিন্তু বেগুনগুলো কিন্তু পুরো কচি থাকে একদম, একটা ভিতরে বিচি থাকে না। সকাল সকাল দেখছি মা বসিয়ে দিয়েছে দুধ 1 হাঁড়ি, মা বানাবে পায়েস। বাবা মা মিষ্টি খাবারটা খুব পছন্দ করে, আর আমার বরমশাই তো একদমই দুধের খাবার পছন্দ করে না। খাওয়ার মধ্যে আমরা 3জনই খাই। তো এই দেখো পায়েসের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। সবাইকে শুভ